বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সো গতকালকে আপু আপনাদেরকে একটা আয়াত দেখাচ্ছিলেন। সূরাত ইউনূসের ২২ নম্বর আয়াত এবং সেখানে আপু সর্বনামের বা পার্সনের যে ইলতিফাত যে পরিবর্তনটা সেটা দেখিয়েছিলেন। সো আমি জাস্ট ওটাই কন্টিনিউ করব। অর্থাৎ আমরা যেই সিনারিতে বা যে দৃশ্যটাতে থেমেছিলাম, এরপরে এটা কিন্তু অতটুকুতেই শেষ না। এর পরের আয়াতে কিন্তু আ এরপরে কি ঘটেছে সেই জিনিসটা আছে। সো ইনশাআল্লাহ আমি সেই জিনিসটা আ আ কি হচ্ছে এরপরে সেই বিষয়টা শেয়ার করব এবং এখান থেকে কিছু রিফ্লেকশন আমাদের জন্য। লাইক আ আমরা কি এই যে আল্লাহ এই মাসাল এই এক্সাম্পলটা দিচ্ছেন, আ এই তুলনাটা বা একটা দৃশ্য তিনি ক্রিয়েট করেছেন। সেটা দিয়ে আমাদেরকে বা একটা উদাহরণ দিয়ে আমাদেরকে তিনি বলছেন, দেন আমরা কি পাচ্ছি এখান থেকে? এটা আমাদের জন্য আ আমরা কিভাবে নিজেদেরকে রিলেট করতে পারি বেসিক্যালি। সো ইনশাআল্লাহ আমি শুরু করি। গতকালের সেশনের একটু আ রিভিশন বলতে পারেন। এভাবে দিয়ে শুরু করতে পারি। هو الذي يسيركم في البر والبحر حتى إذا كنتم في الفلك وجرين بهم بريح طيبة. ওকে। প্রথমে শুরু হয়েছে হাত্তা ইযা কুনতুম আনতুম তোমরা ইউসাইয়িরুকুম কুম এবং আমরা দেখেছি জারাইনা বিহিম এবং সেটা হচ্ছে আপনার সেকেন্ড পারসন থেকে থার্ড পারসন এ চলে এসেছে। রাইট? সো গতকালকে আপু আপনাদেরকে বলেছিলেন যে এটা এমন যে যেমন ধরুন সমুদ্রের পাড়ে তাদের কাছের মানুষজন সবাই দাঁড়িয়ে আছে এবং আস্তে আস্তে আপনার জাহাজটা দূরে চলে যাচ্ছে এবং বলা যায় যে দূরে যেতে যেতে ছোট হতে 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 একটা সময় আপনার দৃশ্য থেকে সরে যায়, চোখের আড়াল হয়ে যায়। রাইট? সো যখনই আপনার মানে যারাই না বিহীন যখনই হচ্ছে জাহাজগুলো তাদেরকে ভেসে নিয়ে চলে যাচ্ছে, তখন কিন্তু প্রনাউনটাও এই যে সর্বনামটা সেটাও চেঞ্জ হয়েছে। তাদেরকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ দূরের প্রনাউনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইউজ করেছে। রাইট? এখন যখন তারা যাচ্ছে আহ ওই সময়ের মোমেন্টটা অর্থাৎ বলতে পারেন যে তারা একটা বেস্ট ওয়েদার একটা বেস্ট মোমেন্টে বের হয়েছে। অর্থাৎ এই মুহূর্তটাই সমুদ্রে চলাচল করার জন্য বা তারা সেফলি পার হয়ে অন্য পারে চলে যাওয়ার জন্য কিন্তু এটা বেস্ট একটা মোমেন্ট। বিরেহেন তৈবা, তারা একটা ভালো ওয়েদার এবং সবকিছু লাইক এভরিথিং ইজ ওকে, সবকিছু ভালো যাচ্ছে এবং তারা আহ খুশি খুশি চলে যাচ্ছে। সো এখন ফোকাসটা আসবে আপনার, এবার মনে করুন যে ক্যামেরাটা আহ সোজা গিয়ে তাদের উপর পড়ছে। ঠিক আছে? এখন আমরা দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করি। তাদেরকে জাহাজগুলো ভাসিয়ে নিয়ে যাচ্ছে এবং এখন মূল ফোকাসটা একেবারে জাহাজের উপর। রাইট? তারা কি করছে ওয়াফারিহু বিহা এবং তারা কিন্তু খুবই খুবই খুশি। লাইক তারা আনন্দ করছে বিকজ মানে সবকিছু পরিষ্কার সবকিছু ঠিকঠাক আছে, তো তারা যেতে পারবে। এজন্য তারা অনেক খুশি। রাইট? যে যার মতো খুশি হয়তো পারে, লাইক অন্য পারে গিয়ে কেউ হয়তো নতুন ব্যবসা শুরু করবে, কেউ হয়তো নতুন কিছু তৈরি করবে, নিজেদের জীবিকা নির্বাহ করবে, যে কোনো কিছু। সো দে আর হ্যাপি, তারা অনেক আনন্দে আছে। এখানে খুব সুন্দর একটা জিনিস হচ্ছে আহ তারা চলছে 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 এবং তারা খুশি। জাআতহা রিহুন আসিফুন এবং লাইক আউট অফ নোহোয়্যার হঠাৎ, লাইক আচমকা তাদেরকে ঝড়ো হাওয়া পেয়ে বসলো। এখানে যদি আপনারা আমি যদি বলি, মনে করেন যে আমি আপনাকে বলছি যে ও আমি হচ্ছে
আমি ভার্সিটির দিকে যাচ্ছিলাম, যেতে যেতে অনেক সুন্দর দৃশ্য, সবকিছু ঠিকঠাক ছিল। হঠাৎ করে আমার সামনে একটা গাড়ি চলে আসলো। অতঃপর লাইক দেন একটা গাড়ি আমার সামনে এসে পড়লো। এই জিনিসটা দেন, অতঃপর বা হঠাৎ করে, এই জিনিসটা আমি আপনাকে বলার সাথে সাথে আপনি বুঝতে পারছেন যে সেখানে কিছু একটা ঘটেছে, রাইট? কিন্তু এই এখানে দেখুন যে ওয়াফারিহু বিহা, তারা খুব খুশি খুশি। কিন্তু যা আথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কিন্তু ফা বা দেন একটা রিহুন আসিফ এসেছে, একটা ঝড়ো হাওয়া এসেছে। আল্লাহ কিন্তু দেন, অতঃপর বা সুম্মা, লাইক হঠাৎ করে তাদের উপর একটা রিহুন আসিফ এসেছে। এখানে এই বাক্যের গঠনের মধ্যেও দেখা যাচ্ছে যে কোনো ওয়ার্নিং ছাড়া, লাইক কোনো ওয়ার্নিং ছাড়া হঠাৎ করে তাদেরকে ঝড়ো হাওয়া পেয়ে বসেছে, রাইট? এন্ড ওয়াজাআহুমুল মাউজু মিন কুল্লি মাকানিন ওয়া যান্নু আন্নাহুম উহীতা বিহিম, এবং চারিদিক থেকে লাইক ধেয়ে আসছে তরঙ্গ, মৌজ, ঢেউ, তাদের, এবং তারা ভাবছে যে লাইক তাদেরকে সেটা পরিবেষ্টন করে রেখেছে। আপনারা দৃশ্যটা ভাবতে পারছেন, রাইট? সেই মুহূর্তে তারা কি করে, এটা হচ্ছে এমন একটা মোমেন্ট, এই মোমেন্টটা তারা ডেসপারেট। তারা তারা জানে না, তারা মৃত্যুর খুব কাছাকাছি বলতে পারেন। সমুদ্রে যখন তারা চলাচল করছে, এটা যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে এবং যে কোনো মুহূর্তে তারা মারা যেতে পারে, রাইট? এখন এই মুহূর্তটাতে মানুষ কি করে? মানুষ যখন আমাদের মনে করুন যে আমাদের কোনো ডেসপারেট মুভমেন্টে আমরা কি করি, তখন একজন নাস্তিকও কিন্তু আস্তিক হয়ে ওঠে। কারণ আমাদের ফিতরাতের মধ্যে আছে যে মানে আমাদের রূহ যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড, ওই ডেসপারেট মোমেন্টে সে সবকিছু বাদ দিয়ে, সবকিছু ছেড়ে দিয়ে, ইয়া আল্লাহ বাঁচাও, ইয়া আল্লাহ বাঁচাও। সো তারা বলছে তাদের এই ডেসপারেট, তারা যে এতটা ডেসপারেট, সেই জিনিসটা কিন্তু লা ইন আনজাইতানা মিন হাদিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন, যদি তুমি একবার বাঁচাই নাও আমাদেরকে, তুমি যদি আমাদেরকে বাঁচাই নাও এখান থেকে, আমরা অবশ্যই 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 শাকিরিনদের অন্তর্ভুক্ত হব, অবশ্যই আমি কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব। তারা যে কতটা ডেসপারেট, অবশ্যই ডেসপারেট হবে। আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, মনে করুন হচ্ছে একটা আপনি আপনার ফ্রেন্ডস বা আপনার পরিবার নিয়ে কোনো পিকনিকে যাচ্ছেন, কোনো বাসে করে বা কারে করে, যে কোনো যে যার মতো আনন্দ করছে। কেউ হয়তো like গান শুনছে, কেউ হয়তো মুভি দেখছে, আর কেউ হয়তো বা হাসি ঠাট্টা করছে, খাচ্ছে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে গাড়ি ব্রেক হারিয়ে ফেলে। ওই মুহূর্তে কি কারো পক্ষে, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে কি সম্ভব যে সে আহ তার মুভিটা কন্টিনিউ করবে বা তার গান শোনাটা কন্টিনিউ করবে? নো। ওই মুহূর্তে কিন্তু সে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে ইয়া আল্লাহ বাঁচাও, ইয়া আল্লাহ বাঁচাও, কারণ সে জানে যে এই মুহূর্তে যে কোনো এই মুহূর্তে সে মারা যেতে পারে। তো সে বলছে ইয়া আল্লাহ আমাকে বাঁচাও, এরপর থেকে আমি আর অবাধ্য হব না, আমি আমি অবশ্যই অবশ্যই শাকিরিনদের অন্তর্ভুক্ত হব। এবার আমরা পরের আয়াতে যাই। তাদের ডেসপারেশনটা দেখা যাচ্ছে। فلما أنجاهم إذا هم يبغون في الأرض بغير الحق। সুবহানাল্লাহ। অতঃপর যখনই যখনই তিনি তাদেরকে সেটা থেকে আনজা হুম, তাদেরকে আনজা তিনি মুক্ত করলেন, তাদেরকে নাজাত দিলেন। ইযা হুম ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, তারা কি করে? অন্যায়ভাবে আবার জমিনে সীমা লঙ্ঘন শুরু করে দেয়। যে মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে, তারা আল্লাহকে ডাকছে ডাকছে, আল্লাহ বাঁচাই দাও, বাঁচাই দাও, জাস্ট বাঁচাই দাও, এবার বাঁচাই দাও, তুমি যদি বাঁচাই দাও, আমি আর তোমার অবাধ্যতা লিপ্ত হব না, আমি শাকিরিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কিন্তু যখনই আল্লাহ তাদেরকে বাঁচাই দেয়, যেমন ধরুন আমি আপনাকে যে এক্সাম্পলটা দিতাম, যারা যাচ্ছে, যে মুহূর্তে মনে করুন যে গাড়ি কন্ট্রোলে চলে আসলো, যে মুভিটা হাফ যতটুকুতে সে থেমেছিল, সে আবার কানে ইয়ারফোন দিয়ে আবার শোনা শুরু করেছে, যে গান স্টপ করেছিল সে আবার শোনা শুরু করেছে। তো এই সিনারিওটা আপনারা ভাবতে পারেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা দৃশ্য ক্রিয়েট করেছেন। সেই দৃশ্যটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা জাহাজ ভালোই ভালোই যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে লাইক হঠাৎ করেই
কোনো ওয়ার্নিং ছাড়া একটা রিহন আসিফ চলে আসলো, ঝড়ো হাওয়া চলে আসলো। যখনই বিপদ তাদেরকে স্পর্শ করলো, তখনই তারা কি করলো? সবকিছু ছেড়ে ছেড়ে দিয়ে, আপনারা তো জানেন যে মক্কার মুশরিকরা তারা কি করতো, তারা কিন্তু আল্লাহকে মানতো, কিন্তু পাশাপাশি তারা শরিকও করতো, তারা লাত ওজ্জা মানাত এদের পূজা করতো। কিন্তু যখনই, কারণ এই যে এটা মানুষের ফিতরাতের মধ্যে আছে, সে কিন্তু আর কোনো উপাস্যকে থাকবে না, এক আল্লাহকে তখন থাকবে। কারণ সে জানে এই মুহূর্তে এক আল্লাহই তাকে বাঁচাতে পারবে। তো সে মুখলিসিন আলাহুদ্দিন, সে একনিষ্ঠ ভাবে আল্লাহকে ডাকে, লাইক পিওরলি, এখানে আর কিছুই কাজ করে না। তাহলে যখন বিপদ স্পর্শ করেছে, তখন কিন্তু সে মুখলিসিন আলাহুদ্দিন, সে কিন্তু একনিষ্ঠ ভাবে আল্লাহকে ডাকছে, আল্লাহ বাঁচাই দাও, বাঁচাই দাও, বাঁচাই দাও। আল্লাহ যখনই বাঁচাই দেয়, তখন ইযা হুম ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, তারা আবার সেই তাদের সীমা লঙ্ঘনে, তাদের সে অবাধ্যতায় আবার লিপ্ত হয়ে যায়। তো এই যে এইখান থেকে আহ লাইক রিফ্লেকশন স্বরূপ আমাদের, যদি আমরা আমাদের জীবনের দিকে তাকাই, আমরা হতে পারে যে আমরা হচ্ছে কোনো দেবী মূর্তি বানিয়ে পূজা করি না, সেই শিরকে আমরা যাই না। কিন্তু আমি যদি নিজের দিকে তাকাই, আমার নিজের জীবনের দিকে তাকাই, প্রত্যেকে এখন আমি আমার নিজের জীবনের দিকে তাকাবো, প্রত্যেকে নিজের জীবনের দিকে তাকাবো। যখনই আমি আমি আমার মনে হচ্ছে যে সবকিছু লাইক প্ল্যান মাফিক যাচ্ছে, আমার জীবনটা স্মুথলি যাচ্ছে, ওকে, এভরিথিং ইজ লাইক ফাইন, হঠাৎ করে আমিও আমার অবাধ্যতায়, আমি তখন কিন্তু আল্লাহকে স্মরণ করছি না, আমি কিন্তু মানে নামাজ পড়লে পড়লাম, না পড়লে না পড়লাম, আহ, আল্লাহকে স্মরণটা তেমন না, মানে আমি নট প্র্যাকটিসিং, মানে আমি তেমন প্র্যাকটিস করছি না, আমি দিন বা আল্লাহকে ডাকছি না ঠিক মতো। কিন্তু যখনই কোনো বিপদ এসে আপতিত, সে বিপদ কিন্তু যে কোনো কিছু হতে পারে। আপনারা যে এখানে যে আমি বললাম বিরিহান তয়্যিবা, রিহটা তয়্যিবা ছিল, কিন্তু এই রিহটা কিন্তু আসিফে পরিণত হয়েছে। এই রিহটা তাদের জন্য প্রথমে ব্লেসিং ছিল, কিন্তু পরবর্তীতে সেই রিহটা তাদের জন্য একটা অভিশাপ স্বরূপ হয়ে গিয়েছে। সেম জিনিসটা। তো হতে পারে যে আপনি আপনি এই জিনিসটা আপনার কাছে আছে, কোন একটা ব্লেসিং আছে, সেই জিনিসটা আপনার কাছে আছে, আপনি বুঝতে পারছেন না। এবং যখন হচ্ছে হাউ ডু আই সে, আপনার কোনো বিপদ আপনাকে স্পর্শ করলো, ঠিক সেই মুহূর্তে কিন্তু আপনি একনিষ্ঠ ভাবে আল্লাহকে ডাকেন। এটাকে আমরা নিজের দিকে তাকাবো যে একনিষ্ঠ ভাবে তখন আমি আল্লাহকে ডাকছি, কিন্তু যখনই আল্লাহ আমাকে সেখান থেকে মুক্ত করে দেন, আল্লাহ আমার জীবনটাকে বলা যায় সেই বিপদটা সরিয়ে দেন, আমি কি শাকিরিনদের অন্তর্ভুক্ত না হয়ে, আমি কি কৃতজ্ঞতা, যারা কৃতজ্ঞতা প্রকাশ করে, যে আমি কি আল্লাহর বাধ্যতায় না এসে আবার কি সেম জায়গায়, আমি আমার সেম রুটিনে ফিরে যাই কিনা, আমি আবার আমার নফসের পূজা করতে শুরু করি কিনা, আমি আবার আমার ডিজায়ার যা বলছে, আমি মাই লাইফ মাই রুল হয়ে যায় কিনা। সো দিস ইজ ওয়ান রিফ্লেকশন। এরপরে আবার কিন্তু এখানে ইলতিফাত হবে, এরপরে ইয়া আইয়ুহান নাস, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাচ্ছে ইয়া আইয়ুহান নাস। এখন কিন্তু তাদেরকে নিয়ে কথা হচ্ছিল, আনজাহুম ইযাহুম ইয়াবগুনা, তাদের সেই দৃশ্যটা আল্লাহ বর্ণনা করলেন। এখন সরাসরি আল্লাহ সমস্ত মানব জাতিকে ইন্ডিকেট করছেন ইয়া আইয়ুহান নাস। যখনই আপনি সেটা শুনছেন, প্রত্যেকের কান খাড়া হয়ে যাবে, প্রত্যেকে লাইক সবার কান খাড়া হয়ে যাবে, সবাই শুনতে শুরু করবে যে এটা আমার জন্য, এটা আমাকে ইন্ডিকেট করে বলা হচ্ছে। ইয়া আইয়ুহান নাস ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম, তোমাদের তোমরা যে সীমা লঙ্ঘন করো, এটা কিন্তু তোমাদের বিরুদ্ধে। আচ্ছা, আমি যদি একটা প্রশ্ন করি, আমার সলাৎ, আমার গুড ডিড, আমি যে ভালো কাজ করি, এটা কি আল্লাহকে কোনোভাবে বেনিফিট করে? মানে আমি যেটা করছি সেটা কি আল্লাহকে বেনিফিট করে না আমাকে বেনিফিট করে? আমি যদি কোনো ভালো কাজ করি, সেটা কিন্তু আমাকে আল্লাহর নিকটবর্তী নিয়ে যায়, বা আমি জান্নাত পাওয়ার জন্য, বা আমি আখিরাতে সফল হওয়ার জন্য করছি, এটা আমার বেনিফিটের জন্য, এটা আল্লাহকে বেনিফিট করে না। একইভাবে আপনি যখন আবার অবাধ্যতায় চলে যান, এটা কিন্তু আপনারই ক্ষতি সাধন করে, এটা আপনি আপনার বিরুদ্ধে কাজ করছেন। ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম, আই থিংক এই জিনিসটা আমাদের সবার লিখে রাখা উচিত।
প্রত্যেকের থাকা উচিত। ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম, যখন আপনি পথ হারাম মনে করবেন, তখন আমি যে আমি আমি যে আল্লাহর অবাধ্যতা করছি, এটা কিন্তু আমি আমার বিরুদ্ধেই কাজ করছি, এটা কিন্তু আলটিমেটলি আমারই ক্ষতি করবে। এখানে আল্লাহর কোনো ক্ষতি হবে না, কিন্তু তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানুর রহিম, তিনি আমাদেরকে পথ দেখাইতে থাকেন, তিনি আমাদেরকে এই যে এই মুভমেন্টটা তিনি আমাদেরকে দেন, এই মুভমেন্টটা তিনি আমাদেরকে দেন, একটা বিপদ আমাদেরকে বলতে পারেন যে তখন স্পর্শ করে, আমরা তখন মুখলিসুন আলাউদ্দিন, আমরা সব থেকে বেস্ট যে যেটা যেটা আপনার দুনিয়াতে পাওয়া আল্লাহকে, সেটা কিন্তু আপনি পেয়ে যান মুখলিসিন আলাউদ্দিন। আরে আপনি কিন্তু তখন আল্লাহকে অনুভব করেন। কিন্তু এটা কতটা দুর্ভাগ্যের বিষয় যে আপনি সেই মুহূর্তে আল্লাহকে পেয়ে, যখনই আপনার বিপদ চলে গেল, আপনার গুড মোমেন্ট আসলো, আপনি আবার আল্লাহকে ছেড়ে দিয়ে আর নিজের অবাধ্যতায় লিপ্ত হয়ে গেলেন, আবার আপনি আপনার নফসের পূজা শুরু করলেন। এটা কিন্তু আলটিমেটলি আপনারই আলা আনফুসিকুম, তোমাদের বিরুদ্ধে এটা। এটা আমরা কেন করি? মাতা আল হায়াতি দুনিয়া, আল্লাহ বলছেন যে এসব কিছু দুনিয়ার বুক, এখানে কিন্তু মাতা নসব, এখানে তার মানে আমরা ধরে নিতে পারি যে এখানে একটা ফেয়েল মাহযুফ আছে, লুকানো অবস্থায় আছে আর কি। সো হতে পারে যে তোমরা খুঁজছো, তাবতাগুনা তোমরা খুঁজো, মাতা আল হায়াতি দুনিয়া, এই দুনিয়ার ভোগ, বা তোমরা উপভোগ করছো তামতাগুনা মাতা আল হায়াতি দুনিয়া। আমরা যখন এই আল্লাহর অবাধ্যতা আবার লিপ্ত হয়ে যায়, আমরা কেন করি? আমি যদি অনেস্ট আমি নিজেকে যদি প্রশ্ন করি, আমি এটা কেন, কিসের জন্য করছি? আমি কোন একটা কাজ করছি, আমি কাকে খুশি করার জন্য করছি, আমি কি পাওয়ার জন্য করছি, আমি দুনিয়াতে কি অ্যাচিভ করার জন্য? আলটিমেটলি কিন্তু দুনিয়ার ভোগের জন্য আমি কিন্তু আখিরাতকে ছেড়ে দিচ্ছি। আমি আহ আমার সবকিছু দুনিয়া কেন্দ্রিক। দুনিয়া দুনিয়া, আমাকে এটা পেতে হবে, এই জব পেতে হবে, এই জিনিসটা এখানে যায়, ওইখানে পৌঁছাতে হবে, এখানে পৌঁছাতে হবে, এটা পেতে হবে, এত টাকা ইনকাম করতে হবে। দ্যাটস গুড, কিন্তু আপনি সেটা করছেন আল্লাহকে ছেড়ে দিয়ে, আখিরাতকে ছেড়ে দিয়ে। আপনি দুনিয়ার জীবন উপভোগ করুন, কিন্তু আল্লাহকে ছেড়ে দিয়ে নয়। আপনি নিজের নফসের পূজা করছেন, নিজে আমার মন যা বলছে, আমার যা মন চাইছে আমি তাই করছি। কেন করছি? এই যে দুনিয়ার ভোগের জন্য, এই দুনিয়ার জন্য। সুম্মা ইলাইনা মারজিউকুম ফানুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলছেন, নাও ইটস আ রিমাইন্ডার, সুম্মা ইলাইনা মারজিউকুম, ইলাইনা আমাদের কাছে, লাইক এখানে কিন্তু না, নাহনু রয়্যাল উই যেটা বলে, রাজকীয় উই যেটা আল্লাহর জন্য ব্যবহৃত হয়। সো ইটস লাইক আমার কাছেই, সো আমাদের, যদিও এটা আল্লাহর জন্য, সো আমার নিকটেই তোমাদের প্রত্যাবর্তন। ফানুনাব্বিউকুম, আমি তোমাদেরকে জানাবো, বিমা কুনতুম তা'মালুন, তোমরা যা করো, তোমাদের কৃতকর্ম সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, এখন আমি উপভোগ করে নিচ্ছি, কিন্তু আলটিমেটলি আমাকে কিন্তু সেম, আপনি কিন্তু মৃত্যুকে ডিনাই করতে পারবেন না। আপনাকে মৃত্যুবরণ করতেই হবে, আপনাকে আল্লাহর কাছে ফিরে যাইতেই হবে। এবং তখন নুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা যা করতে সেটা সম্পর্কে তিনি তোমাদেরকে জানাবেন। এখানের সাথে এই আয়াতটা মানুষের যে নেচার, এই নেচারটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সেম সূরাত ইউনূস এর 12 নম্বর আয়াতে, আমরা হিউম্যান বিইংস এর যে নেচারটা, 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআন লাম ইয়াদউনা ইলা দুররিন মাসসাহ কাযালিকা যুয়িনা লিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন যে ওয়া ইযা মাসাল ইনসানু, যখন মাসাল ইনসানু দুররু, যখন মানুষকে বিপদ স্পর্শ করে,
দাঁড়ানা, তারা ডাকে, তারা আল্লাহকে ডাকে, লিজামবিহি আও কাঈদান আও কাইমা, সে শুয়ে বসে দাঁড়িয়ে আল্লাহকে ডাকতে হবে। যখন আপনি ভাবেন আপনার জীবনে আপনার কিছু একটা প্রয়োজন, কোন একটা বিপদ এসেছে, ইয়া আল্লাহ জাস্ট বাঁচাই দাও, বাঁচাই দাও, বাঁচাই দাও, আপনি পুরো দিন রাত আল্লাহ বাঁচাই দাও, বাঁচাই দাও, বাঁচাই দাও। ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু, যখনই সে বিপদটা তাদের থেকে নিয়ে নেওয়া হয়, লাইক সরিয়ে দেওয়া হয়, যখনই তাদেরকে বিপদ থেকে দূর করে দেওয়া হয়, বিপদটা তাদের থেকে দূর করে দেওয়া হয় বা তাদেরকে নাজাত দান করা হয়, মাররা কাআন্নাম ইয়াদুনা ইলা দুররিন মাসসা, তারা এমন ভাবে চলে যে কোনো বিপদে স্পর্শ করার কারণে সে আমাকে ডাকেই নাই। সে এমন ভাবে চলাফেরা করে, সে আবার এমন ভাবে চলাফেরা করতে শুরু করে যে এমন কি, এমন যে তাকে কোনোদিন কোনো বিপদে স্পর্শ করে নাই, সে কখনো আল্লাহকে ডাকেই নাই। সো এটা হচ্ছে হিউম্যান বিইংস আর আনগ্রেটফুল, রাইট? মানুষ আনগ্রেটফুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেন যে মানুষ মানুষ সবসময় আনগ্রেটফুল। আমরা যদি নিজেদের দিকে তাকাই, আমি জাস্ট একটা সিলি এক্সাম্পল দিতে পারি যে অনেক বছর আগে, লাইক তখন আই ওয়াজ নট দ্যাট মাচ, লাইক নট প্র্যাকটিসিং নামাজ। যখন মন চাইছে পড়লাম, মন চাইছে তো ছেড়ে দিলাম, এরকম টাইপের। তো আমি এসএসসি পরীক্ষার সময় আমি আল্লাহকে বলছি, আল্লাহ জাস্ট জিপিএ 5 দিয়ে দাও, আল্লাহ জিপিএ 5 দিয়ে দাও, আল্লাহ দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। সারা দিন রাত শুধু আল্লাহকে ডাকতে আসি, নামাজ পড়তে আসি। এন্ড আই রিমেম্বার দিস যখনই আমি মানে রেজাল্টটা পেয়েছি, হ্যাঁ পেয়েছি জিপিএ 5, এরপরে আমি যেমন ধরুন যে দুপুর থেকে আর নামাজই পড়লাম না। ইটস সিলি এক্সাম্পল বাট আই থিঙ্ক আই ক্যান ইউজ ইট। সো হিউম্যান বিংস আর আনগ্রেটফুল। তো এখান থেকে আমি আসলে অনেক সাজিয়েছিলাম, বাট সব এলোমেলো হয়ে গেছে। আমি আই ডোন্ট নো আমি প্রপারলি বলতে পেরেছি কিনা, বাট আমি যে রিফ্লেকশনটা শেয়ার করতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই আমাদের এক একটা, আমরা আমরা একটা শিপের মধ্যে আছি, বা আমরা একটা বোটের মধ্যে, একটা জাহাজের মধ্যে আমরা সবাই অবস্থান করছি। আমাদের নিজস্ব যে জীবনের, আমাদের লাইফের যে জার্নিটা, প্রত্যেকের কিন্তু এক ভিন্ন ভিন্ন জার্নি। প্রত্যেকের জীবনের সিচুয়েশন ভিন্ন। আমরা এক একজন এক এক ধরনের টেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, বা এক এক ধরনের মোমেন্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমাদের কারো জীবন সেম না। সো প্রত্যেকের জন্য প্রত্যেকের কিন্তু আলাদা সিচুয়েশন। আমি এই আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একটা শিপ, একটা একটা জাহাজ যে যাচ্ছে তাদেরকে ভেসে নিয়ে, এবং তারা লাইক দুনিয়ার জীবনে মত্ত, তা- তারা স্বপ্ন দেখছে, মানে ওখানে গিয়ে তারা এটা করবো, ওটা করবো। like বলা যায় যে দুনিয়া তাদের মাইন্ডকে লাইক পুরোপুরি বেষ্টন করে ফেলেছে। দুনিয়া, ইটস অল অ্যাবাউট দুনিয়া। এবং যখন কোনো বিপদ আসলো, যখন তাদের 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 ওই রেহ তৈয়বাটা আসিফে পরিণত হইলো, তারা মুখলিসিন আলাহুদ্দিন, তখন কিন্তু তাদের ওই যে মানুষের ফিতরা, যে সে তার রূহ কিন্তু আল্লাহর সাথে কানেক্টেড, তখন সে আল্লাহকে ডাকতে শুরু করে, ইয়া আল্লাহ। তখন কিন্তু সে পিওরলি ওই মোমেন্টের জন্য সে পিওরলি আল্লাহকে পায়। কিন্তু উম, আমাদের মধ্যে এটা এটা খুবই আমরাই হতভাগ্য হব যদি আমরা আল্লাহকে সেই মুহূর্তে পেয়ে তাকে ধরে রাখতে না পারি, সেই মোমেন্টটাকে ধরে রেখে জীবনটা চালাতে না পারি। আমরা যদি আবার সেম অবাধ্যতায় ফিরে যাই, আমাদের গুড টাইম আসার সাথে সাথে আমরা যদি আবার আল্লাহকে ভুলে যাই, আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতার সাজদা না করে যদি আবার আমাদের সেম লাইফ যেটা আমরা কন্টিনিউ করে আসছি, আমাদের জীবনে যদি বিন্দুমাত্র পরিবর্তন না হয়, দেন এটাই আল্লাহ কিন্তু তাদের কথা বর্ণনা করছেন যে ইদাহুম ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, যখন তাদেরকে তিনি মুক্ত করলেন, তাদেরকে তিনি সেই বিপদটা থেকে দূর, তাদের বিপদটা তাদের কাছ থেকে দূরে করে দিলেন, তাদেরকে বাঁচিয়ে নিলেন, তারা কি করে আবার সেম জায়গায় ফিরে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মানুষের এই নেচারটা, এই যে 12 নম্বর আয়াতটা আপনারা দেখতে পারেন পরে, এটা কিন্তু মানুষের নেচার। যখনই বিপদ আসে সে আল্লাহকে লিজাম বিহি আও কাইদান আও কাইমা, দিন রাত সে আল্লাহকে জপতে থাকে, আল্লাহকে ডাকতে থাকে। কিন্তু যখনই আল্লাহ তাকে গুড টাইম দেন, সে আল্লাহকে ভুলে যায়, ওই মুহূর্তে সে আল্লাহ শুকরিয়া আদায় করতে ভুলে যায়। তো আমরা যাতে সেই মানুষদের অন্তর্ভুক্ত না হই,
আমরা যাতে মুখলিসিন আলাউদ্দিন, হ্যাঁ হতে পারে আমি জীবনের অনেক দীর্ঘ একটা সময় পরে এসে আল্লাহকে পেয়েছি, আমি পিওরলি মুমেন্টে একটা বিপদ, আ- আ- যে বিপদ আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় সেটা কিন্তু আপনার জন্য ব্লেসিং। কোন একটা কষ্ট, কোন একটা বিপদ যদি আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় সেটা কিন্তু আপনার জন্য ব্লেসিং। কারণ ওই মুহূর্তে আপনি বেস্ট, আপনার জীবনে যা প্রয়োজন সেটাই পাচ্ছেন, আল্লাহকে পাচ্ছেন। সেটা ধরে নিয়ে আপনাকে বাঁচতে হবে। যখন আপনি ফলেস দিলে ওই মুহূর্তে আল্লাহকে পেয়ে দেন, এরপর আপনাকে শাকিরিনদের অন্তর্ভুক্ত হবে, নট তাদের মধ্যে যারা ইদা হুম ইয়াবগুনা ফিল আরদি বিগাইরি হক, তারা আবার সীমা লঙ্ঘন করে আবার তাদের নফসের পূজা শুরু করলো, আবার তারা দুনিয়া নিয়ে মত্ত হয়ে গেল, আবার তারা আল্লাহর সাথে শিরক। আমরা হয়তো দেবদেবী, আমি যেটা বললাম, আমরা হয়তো দেবদেবী শিরক করছি না, হয়তো আমরা মূর্তি বানিয়ে শিরক করছি, কিন্তু আমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, যে তার আহ, যে তার কামনা বাসনাকে বা তার ডিজায়ারকে ইলাহ বানিয়ে নিয়েছে, সে সেটাকে পূজা করছে। লাইক আমার যা মন চাই আমি তা করলাম, আমার আমার যা ইচ্ছে হচ্ছে সেই অনুসারে আমি জীবন চালালাম, আল্লাহ যা বলছে তা না। এটা কিন্তু তখন কিন্তু আপনি আপনার হাওয়াকে, আপনার এই যে ডিজায়ারকে ইলাহ বানিয়ে নিচ্ছেন। তো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, যে আমি কি সেম আবার আমি কি সেম সেই জায়গায় আল্লাহর অবাধ্যতা আবার ফিরে যাচ্ছি কিনা, আমি কি আবার সেম রুটিনে ফিরে যাচ্ছি কিনা। সো আই থিঙ্ক দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড টু সে। লিটল বিট, আমি জানি না আমি আসলে প্রপারলি বলতে পেরেছি কিনা, বাট আমি প্রিপেয়ার করেছিলাম, বাট আমি মেস আপ করে ফেলি বলার আলহামদুলিল্লাহ আপু, সময়। আপনি অনেক সুন্দর করে এক্সপ্লেন করছেন আপু। Okay. যদি সময় থাকে আমরা কিন্তু ইলতিফাতের আরেকটা এক্সাম্পল সূরা ফাতিহাতেই আছে, আমি জানি না আপু দেখিয়েছেন কিনা আপনাদেরকে, ওই জিনিসটা আমরা দেখে ক্লাস শেষ করতে পারি। ভালো হয় তাহলে। না, আচ্ছা, সূরা ফাতিহাতে যেটা আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আমরা কিন্তু এর পরের আয়াতে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রথমে কিন্তু আমরা বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টিকুলের রব। আর রহমানির রহিম, আমি যখন আল্লাহ বলছি তার মানে আমি যখন মানে বলা যায় যে থার্ড পার্সনে আছেন, রাইট। আর রহমানির রহিম, আল্লাহ সিফাত বর্ণনা করছি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। কিন্তু সেই পরের আয়াত, এরপরে 5 নম্বর আয়াতে যখন আমরা আসছি ইয়াকা, কা, এটা হচ্ছে আপনার আনতা। সো আমরা তখন আবার ইটস অ্যাজ ইফ আমি আল্লাহ সেকেন্ড পার্সনে চলে এসেছে, আমরা আপনারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনার নিকটই সাহায্য চাই। এবং ইয়াকা না আবুদুকা না, এটা ইয়াকা কা, যেটা না আবুদু আমরা ইবাদত করি, কা বললে আপনাকে, লাইক আপনার ইবাদত করি। কিন্তু যখন কা মাফউল, যেটা ফেয়াল সম্পর্কে যে এক্সট্রা তথ্য দিচ্ছে সেটা যখন সামনে নিয়ে আসবে, তখন এটা অনলি অনলি মিনিং লাইক আমরা এক শুধু শুধু আপনারই ইবাদত করি এবং শুধু আপনার কাছে সাহায্য চাই। তো এখানে একটা ইলতিফাত আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে লিল্লাহ দিয়ে শুরু হয়েছে এন্ড দেন আমরা বলছি ইয়াকা, আপনাকে, আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। এবং এটা খুব সুন্দর যে আমি লাইক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর তার বান্দার মধ্যে যে আহ, যে কাছে যে রিলেশনটা, ইবাদত এবং আহ, আল্লাহর কাছে চাওয়ার যে যে আপনার, আপনি আর আপনার রবের কাছে যে রিলেশনটা, সেই জিনিসটা খুব সুন্দর করে ফুটে ওঠে বলা যায়। আই থিঙ্ক
দ্যাটস ইট। ওকে, আপনাদের কি কারো কিছু বলার থাকলে বলতে পারেন, আমি শেষ করে দিই। যে আপু আসলে আগে যখন যে কোরআনের এই প্রোনাউন গুলা চেঞ্জ হতো না, তখন মানে আসলে মিনিংটা একটু মানে ক্লিয়ার লাগতো না আর কি। এখন কি কারণে হচ্ছে এই ইয়েগুলা চেঞ্জিং গুলা প্রোনাউন গুলা, এখন আলহামদুলিল্লাহ মানে গত ক্লাসেও আপু বলছেন, আজকেও আপনি মানে ইয়ে এক্সপ্লেন করলেন, মানে অনেকটাই ক্লিয়ার হলো আলহামদুলিল্লাহ যে হ্যাঁ কেন কিভাবে কিসের জন্য মানে কিভাবে চেঞ্জ হয় জিনিসগুলা। আগে এই জিনিসগুলা মানে একটু কনফিউজ লাগতো যে এইখানে মানে কি বুঝাইছে, মানে একবার তারা, একবার সে, একবার মানে তুমি। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান আপু। তো এই এই টপিকটা কিন্তু অনেক অনেক সুন্দর একটা টপিক, এবং এটা আমার অনেক ইন্টারেস্টের জায়গা। এটা আমার ইলতিফাতটা, আমি এটা নিয়ে আগে অনেক অনেক ঘাটাঘাটি করেছিলাম, অনেকগুলা আয়াত দেখছিলাম, এবং অনেক সুন্দর সুন্দর জিনিস তখন বের করেছিলাম। অনেক দেরি হচ্ছে, অনেক আগে। আর এই জিনিসটা আমার তখন অনেক ভালো লাগছিল আর কি, এই টপিকটা। এটা কিন্তু অনেক সুন্দর একটা টপিক। হ্যাঁ মানে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক হিকমা হুম। এখানে মানে প্রকাশ পাচ্ছে যে কিভাবে কেন করতেছেন, মানে রিজনটা কি। এই যে এক্সপ্লেন করতেছিলেন যে রিজনটা কি, মানে অনেক ভালো লাগতেছিল সত্যি। আশা করি আপনারা সামনে যখন আরো আরো শিখবেন, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। আপনারা তখন নিজেরাই ফিগার আউট করতে পারবেন, তখন নিজেরাই আহ নিজেরাই একটা বলতে পারেন যে এটা এই জন্য হচ্ছে, এই জিনিসটা আপনাদের মাথায় তখন ইনশাআল্লাহ চলে আসবে। ও আরেকটা আচ্ছা, যে আমি কোশ্চেন ছিল যে আম, এর আগে গত ক্লাসে মনে হয় তানিম আপু বলতেছিলেন যে বালাগার বালাগা শব্দটা ইউজ করছেন যে মানে বলার সৌন্দর্য বা একটা বোধহয় এটা কি বলে ভাষাগত কথা বলার ভাষার সৌন্দর্য, বা এটা কি আপনাদের মানে প্ল্যান আছে এটা করানো, এই কোর্সটা? বালাগা হচ্ছে একদম লাস্ট টপিক, একদম লাস্ট। তো আচ্ছা। অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে আপনাদের বালাগা যাইতে যাইতে। তো দেখা যাক, ও আল্লাহ যদি হায়াত দেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, একটা বার বলেন না যে ইয়াকা যদি ভার্বের আগে বসে সেখানে কি হয়? এটা হচ্ছে আপনার অনলি, মানে শুধু শুধু, আচ্ছা, মানে শুধু তোমার ইবাদত করে। যখন আমি বলবো যে না আবুদুকা, না আবুদু মানে হচ্ছে উই ওরশিপ, না ইয়েস ইয়েস আবুদু, ইয়েস। এটা হচ্ছে আহ আমরা ইবাদত করি, এবং হুম তার সাথে যদি কা যোগ করেন হুম। তাহলে হচ্ছে আমরা আপনার ইবাদত করি। কিন্তু ইয়া, কাটাকে সামনে, এখন কা না আবুদু হতে পারে না। এই ইয়াটা শব্দ, এটাকে হচ্ছে চেয়ারের জন্য, এটা বলা যায় যে ইয়া একটা চেয়ার। আচ্ছা। ইয়াটা হচ্ছে একটা চেয়ার, এটা আনা হয়েছে কাকে বসানোর জন্য। এখানে কাকে আহ, বসানোর জন্য ইয়াটাকে আনা হয়েছে। মানে কাকে, আপ আচ্ছা আচ্ছা। যে ইয়াটা হচ্ছে চেয়ার কায়ের জন্য, কা হুম হুম। বসার জন্য। তো তখন এটা দেয় যে আমরা শুধু শুধু আপনারই ইবাদত করি, এবং শুধু আপনার কাছেই সাহায্য চাই। হুম, আচ্ছা। জাযাকাল্লাহ খাইর। ওই। আচ্ছা, তাহলে আমরা শেষ করি ইনশাআল্লাহ। سبحانك اللهم وبحمدك استغفرك واتوب اليك. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।